একের পর এক ভোগান্তিতে পড়তে হচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে অজিদের। গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েলের ওয়েস্ট ইন্ডিজ যাত্রা ভোগান্তিপূর্ণ যাত্রাতে পরিণত হয়েছে। কামিন্সের স্ত্রী জানান যে তাদেরকে সিডনি থেকে বারবাডোস পৌঁছাতে বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এই যাত্রা সম্পূর্ণ করতে তাদের সময় লেগেছে 2 দিন, আর এর মাঝেই তাদের ব্যাগও হারিয়ে গিয়েছিল। পরবর্তীতে যদিও তারা তাদের ব্যাগ ফিরে পায়, তবে ফ্লাইটের চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। সময় বিলম্ব আর বাতিলের মধ্যেই তাদের ভোগান্তির মাত্রা বেড়ে যায়। কামিন্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ করে অস্ট্রেলিয়াতে ফিরে যায়। একই কাজ করেন মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েল, তাই তাদেরকে একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আর এ কারণে অধিনায়ক মিচেল মার্শকে ওয়ার্ম আপ ম্যাচে কোচ স্টাফদের সাহায্য নিতে হয়েছে। তবে দলের বাকি সদস্যরা ক্রুজে বসে সূর্যাস্ত উপভোগ করেছেন। এগার বলেন, দলের বেশ কয়েকজন সদস্যই আইপিএল খেলে এসেছে, তাই তাদের বিশ্রাম নেওয়া প্রয়োজন ছিল। তবে অস্ট্রেলিয়া যে বিশ্বকাপ জিততে এসেছে তা তিনি আবারও স্মরণ করিয়ে দেন। এ বিষয়ে তিনি বলেন, আমার মনে হয় বিশ্রাম পর্ব শেষ হলে সবাইকে ট্রেনিং সেশনে অংশগ্রহণ করা উচিত। মার্কাস স্টয়নিস বিষয়টি সামনে নিয়ে আসে। সে বলে, আমি জানি না অন্যান্য দলগুলোও কি আমাদের মতো এমনভাবে সময় কাটাচ্ছে কিনা। তবে বিশ্রামের সময়সীমা অতিক্রমের বিষয়ে এই অস্ট্রেলিয়ান আরও বলেন, ছাদে বসে সূর্যাস্ত দেখা, সতীর্থদের সাথে ভালো সময় কাটানো, এসব কিছুই বিশ্বকাপের কথা ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে দিন শেষে দলটা অস্ট্রেলিয়া, যাদের মানসিকতা বেশ উন্নত মানের। তারা মুহূর্তেই পরিস্থিতির সাথে মানিয়ে নেয়ার ক্ষমতা রাখে। তাদের ঝুলিতে রয়েছে অসংখ্য শিরোপা। এবারও তারা বিশ্বকাপ নিয়ে বাড়ি ফিরতে চাইবে। রুবেল ইসলাম রনি, খেলা ৭১।